মৃণালয় সমস্পর্শ দশবাহু সমন্বিতম দক্ষিণে কানাই সর্বচক্রক্রমাগতম ত্রিগুণমান্তদাশক্তি দক্ষিণে সর্বিচিন্তয়ে হে সদা পুণ্যতা পঞ্চ অসমে কুসুমে বচ রন্তাং লাবণ সন্ধ্যাপি বাহয় পরিত্রায় নির্মলায়নি সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তে। সমংসিংহ পরিত্রা কিঞ্চিত মহিষাপুরী ভক্তিমাত্রেণ পত্রপুষ্পং ফলং জলম আবেদিতং চ নৈবেদ্যং তৎ গৃহানুকম্পয়া ওম আবাহনম ন জানামি বিসর্জনম। আপনারা এখন এখানে উপস্থিত রয়েছেন বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে, তার প্রতিষ্ঠিত এই দুর্গা পূজা, সেইখানে আপনারা সেই মণ্ডপের সামনে উপস্থিত রয়েছেন। গঙ্গাপ্রসাদ সেন ছিলেন বিখ্যাত চিকিৎসক এবং আমার পূর্বপুরুষ, আমি তার মানে পঞ্চম পুরুষ, এবং তারপরেও আরও 2-3 পুরুষ আমাদের এইখানে রয়েছে। আমাদের আদি বাড়ি ছিল আর কি ওনারও গঙ্গাপ্রসাদ সেনের ঢাকা বিক্রমপুর অঞ্চলে। এই ঢাকা বিক্রমপুর অঞ্চলে ওনার বাবা ছিলেন বিখ্যাত কবিরাজ। তখন এত ডাক্তারি বা এইসব চিকিৎসা বেশি ছিল না, কবিরাজি চিকিৎসার উপরে ওনাকে বলা হতো সাক্ষাৎ ধন্বন্তরী। যা হোক, তো এই যে পুজো হচ্ছে, এই পুজোর তখন থেকে উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমাদের বাড়ির এই যে দুর্গা পূজা, এ রথযাত্রার দিন এখানে রথ আছে ঘরে, সেইখানে ওপর থেকে ঠাকুর ঘর আছেন, লক্ষ্মী গোবিন্দ নারায়ণ নিচে আসেন, রথে চাপেন, এবং সেই দিন একটি সুন্দরবন থেকে গড়ান কাঠের একটি কাঠ এনে সেইটাকে পুজো করা হয় ঠাকুর ঘরে, এবং সেই কাঠামের কাঠটা দিয়ে মা দুর্গার সারা মানে শরীরের প্রধান কাঠ হিসেবে সেই কাঠটাকে ব্যবহার করা হয়। তারপরে এই দালানেই মূর্তি তৈরি করা হয়। প্রতিমার মধ্যে হয়তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটু কার্তিক গণেশের জায়গাটা অন্যদিকে, অন্য ঠাকুরের থেকে ডান দিক বাদিক আলাদা আছে। তাই এগুলো আমাদের ঢাকা বিক্রমপুর অঞ্চলে যাদের বাড়ি বা ওইখানকার রীতি রেওয়াজ অনুযায়ী এই মানে গণেশ থাকেন আমাদের মানে দিক থেকে দেখলে ডান দিকে এবং কার্তিক বাঁ দিকে। তবে আগে আমাদের এখানে পশু বলি হতো, এখন সেই পশু বলি 71-72 সাল থেকে বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত আমাদের এখানে কুষ্মাণ্ড বলি হয়। তারপর আমাদের এই আরেকটা রেওয়াজ আছে এখানে শত্রু বলি। শত্রু বলতে কি বাইরে বহিঃশত্রু তা নয়, বহিঃশত্রু তো যেমন আছেই আছে, তাছাড়াও আছে হচ্ছে নিজেদের মনের যে শত্রু আছে, সেটা কি কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ, এইগুলোও একটা শত্রু। তাকে আমরা মায়ের কাছে বলি যে মা এই শত্রু যেন আমার কাছ থেকে, সবাই মিলে একটা মন্ত্র আছে তার, পুরোহিত মশাইরা বলেন, এই করেন। আর এইবার দর্পণ বিসর্জন হচ্ছে এই আপনার দশমীর দিন। প্রতিমা বিসর্জন নিরঞ্জন আর কি আমরা সন্ধেবেলা সূর্যাস্তের পরে নিয়ে গিয়ে আমাদেরই সামনে গঙ্গার ঘাটে এখানে করি। আর এই দেখছেন আপনারা এই গামলার মধ্যে দর্পণ থাকে, সেই দর্পণ রূপেই কিন্তু কয়েকদিন মা দুর্গার পুজো হয়েছে। মূর্তিকে তো আর স্নান করানো যায় না, কিছু করানো যায় না, ওইটার উপরেই সব কিছু করিয়ে তার উপরে ষোড়শোপচারে পূজা করে সেই দর্পণটাকে বিসর্জনে দুর্গা পুজোর এইখানেই মনে করে নীতি। এরপর মহিলাদের এই কিছু রীতি রেওয়াজ অনুযায়ী সিঁদুর খেলা এই করে এই চলছে। এখনও এই বছর আমরা কিছু মানে
হয়তো ভুলভ্রান্তি আছে, নয় 171, নয় 175 বছর এরকম হবে, পুরনো কাগজপত্র ঘেটে দেখা যাচ্ছে। এই পুজো এখানে চালু রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই পূজা যদি ঠিকভাবে থাকে, সবাই সহযোগিতা নিয়ে, একার দ্বারা তো কোনো কিছু হয় না। শুধু অর্থ থাকলেও আপনি পারবেন না, আর শুধু মানুষের শ্রম থাকলেও পারবেন না। এই দুটোকে যদি এক করা যায়, অর্থ এবং শ্রম, তবেই এই পূজা হয়তো টিকে থাকবে। তবে আমি আশাবাদী, কারণ মধ্যিখান দিয়ে দুটো বিশ্বযুদ্ধ গিয়েছে, তারপরে ধরুন রাইট গিয়েছে, তারপর নকশাল আন্দোলন গিয়েছে। কোনো দিন আমাদের বাড়ির পুজো আজও পর্যন্ত, কয়েকবার আমাদের পুজোর মধ্যে পরিবারের কারোর মৃত্যু হয়েছে, আমাদের কিন্তু এই নিয়ম। তখন আমরা অসুচ হয়ে গেলে এখানে দালানে উঠতে পারবো না, কিন্তু অন্যরা, পুরোহিত মশাইরা সেই পুজোকে চালিয়ে নিয়ে যাবেন। পুজো কিন্তু কোনো দিন এখনও পর্যন্ত বন্ধ হয়নি। মায়ের কাছে এই প্রার্থনা জানাবো যে বছর বছর ভোর এরকম এই পুজো করতে পারি, চেষ্টা করতে পারি। নমস্কার, আনন্দ উৎসব 2013 পুজো পরিক্রমায় আজ আপনাদের সকলের সঙ্গে আমি ঋতুপর্ণা। আজ বিজয়া দশমী, মায়ের বিদায় বেলা। আমরা আজ চলে এসেছি সমাজসেবীর পুজো মণ্ডপে। এখানে এখন চলছে মাকে বরণ ও সিঁদুর খেলা।
পেট পুজো একদম। স্টেটসে আমরা যে বিশ্বকর্ম সম্মেলনে যাই, ওখানে প্রচুর বাঙালি, মানে তখন আমাদের মনে করো মিনি ইন্ডিয়া, বাট ওখানে একটা পুজোতে আমরা সবাই মিলে আনন্দ করি। বাট এই আলাদা আলাদা পুজোতে গিয়ে প্যান্ডেল হপিং ব্যাপারটা সারা রাত জায়গা, ওটা কলকাতা ছাড়া সারা বিশ্বে কোথাও। ছোটোবেলা থেকে এই পুজোর সাথে একদম ভালোভাবে ইনভলভ করেছি। পুজোর সময়টা কলকাতার বাইরে ভালো লাগে। বিসর্জনের পালা এখানেই শেষ।
আনন্দ উৎসবে এই কটা দিন আপনাদের সকলের সঙ্গে ভালোই কাটবে। ভালো থাকবেন।